হচ্ছে হার্ডিং ব্রিজ, পাকশি থেকে শুরুর জায়গা। এখান থেকে শুরু হয়ে ওইদিকে যায় হার্ডিং ব্রিজ। হ্যাঁ, এই পুরো এরিয়াটা দেখেন অনেক উঁচু। হার্ডিং ব্রিজ নদীর উপরে, তো এখান থেকে এই এলাকাটাকে পাহাড়ি কোনো এলাকা মনে হয়, কিন্তু আসলে তা নয়। হার্ডিং ব্রিজ উঁচু হওয়ার কারণে হার্ডিং ব্রিজের সমতলে মাটিকে আনার জন্য দেখুন একটা জিনিস, এই হচ্ছে মাটি, এই নিচে অনেক নিচে, তো মাটিকে উপরে আনার জন্য মাটি কেটে কেটে এই এরিয়াটাকে অনেক এরিয়া জুড়ে আপনার তৈরি করা হয়েছে এভাবে অনেক উঁচু করে, যাতে ব্রিজটা সমতলে সম্পূর্ণ এরিয়াটা আসে, সেই জন্য। তো এটা হচ্ছে ব্রিজ থেকে আমি হাঁটতে শুরু করেছি, কারণ আপনাদেরকে যেহেতু দেখাতে চাই সেহেতু পুরোটাই দেখানো উচিত। এটা হচ্ছে পাকশি স্টেশন সামনে আছে, তো এটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আমার এই হাঁটা শুরু করা। উপর থেকে দেখুন অনেক উঁচু, নিচ থেকে দেখলে বোঝা যায় যে এটা অনেকটাই উঁচু। হ্যাঁ, প্রায় আপনার দোতলার সমান কিংবা দোতলার থেকেও উঁচু এই জায়গাটা মাটি থেকে আর কি। তো এইভাবে তৈরি করা হয়েছে হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজ আমি যতটুকু জেনেছি 1913 সালে তৈরি। সেই সময়ের এখানে যা যা দেখছেন, ওই যে পাকশি স্টেশনের যে নির্মাণ শৈলী সবটাই সে সময় থেকে। ওপরে এই যে চেকপোস্ট আছে একটা, এগুলো সবই আপনার ওই পুরনো সময়েরই তৈরি। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে পাকশি স্টেশনের অফিস এরিয়া। দেখুন, দেখেই বোঝা যায় যে এটা অনেক পুরনো একটা জায়গা, পুরোটাই আর কি ব্রিটিশ আমলের। আর এখান থেকে দেখুন কত উঁচু সিঁড়ি, দোতলার চেয়েও উঁচু মেবি। এটা দেখেন, এখানে একটা টানেল আছে, রেলওয়ে টানেল। এইটা ওখানে দেখেন লেখা আছে 1913 সালের তৈরি। তো হার্ডিং ব্রিজের এই সাথে সমতল করার জন্য পাকশি রেলওয়ে স্টেশনকে এইভাবে অনেক উঁচু করে বানিয়েছিল সেই ব্রিটিশ আমলে। আমি নিচু থেকে উঁচুতে উঠে আসলাম। এই দেখুন কত নিচু এরিয়াটা। এখন ট্রেন আসবে, তার ঘন্টা দিচ্ছে। এই যে এখান থেকে হার্ডিং ব্রিজের মাথা দেখা যাচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাশেই। এই যে